শেরপুরে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা। কয়েকদিনের বন্যায় ৫ উপজেলায় ৭১ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। চাষিরা বলছেন ঠিক সময়ে বন্যার পূর্বাভাস পেলে ক্ষতি কমানো যেত। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ শেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে ময়মনসিংহে, সেখান থেকে আছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতির কি অবস্থা সেটি জানাবেন এবং ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কতখানি নিরূপণ করা আছে? দেখুন, ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতি আজকে কিন্তু কিছুটা অবনীত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে নতুন করে প্রায় 30টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তার মধ্যে 25টি হচ্ছে ফুলপুর উপজেলায় নতুন করে, এছাড়াও ধোবাউড়া, হালুয়াঘাটে মিলে 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ফুলপুরে 35,000 মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এছাড়াও হালুয়াঘাট এবং ধোবাউড়া সব মিলে প্রায় 1.5 লক্ষাধিক লোক কিন্তু এখনো কিন্তু পানিবন্দী। আমি যে এলাকাটিতে আছি সেটি ধোবাউড়ার পুরাকান্দুলিয়া এলাকা। পুরাকান্দুলিয়া বাজারের ঠিক পাশেই আমি অবস্থান করছি। চারদিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু একটি খাদ্য গুদাম রয়েছে। সেই খাদ্য গুদামেও কিন্তু আমরা দেখেছি ভিতরে সহ পানি উঠেছে। আমি আপনাকে একটু যদি দেখাতে চাই যে এখানে যেই দিকে দু চোখ যায় শুধু পানি আর পানি। মানুষজন কিন্তু বাড়িঘর কিন্তু পানির উপর ভাসছে। মানুষজন এখানে নৌকা নিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা আজকে ধোবাউড়ার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরেছি। ধোবাউড়া কিন্তু 3টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত এবং ধোবাউড়া সদর উপজেলা সদর ইউনিয়নের কিছু অংশ বন্যা কবলিত হয়েছে এবং আজকে নতুন করে কিন্তু এখানে প্রায় 3টি গ্রাম প্লাবিত হয়েছে। আবার কিছু কিছু এলাকায় পানি কমেছে। তবে সবচেয়ে বেশি যে সমস্যাটি এখানে রয়েছে, মানুষজন যেটি বলছেন যে আসলে সবকিছু হারিয়ে তারা কিন্তু এখন কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন না এবং মানুষের তারা শুকনা খাদ্য যে ঘরের মধ্যে ছিল সেটিও কিন্তু তাদের শেষ হয়ে গেছে, রান্নাবান্না করতে পারছেন না এবং তাদের যে গরু ছাগল, সেই গরু ছাগলের খাদ্যেরও কিন্তু ঘাটতি দেখা দিছে। তারা কিন্তু সেই গরু ছাগলগুলি পাশে যে উঁচু জায়গা আছে সেখানে নিয়ে রেখে কোনো রকমের রক্ষা পাচ্ছেন। তবে কৃষকরা যেটি বলছেন যে তাদের যে রূপামূল হেক্টর এর পর হেক্টর জমি কিন্তু ময়মনসিংহে এই 3টি উপজেলায় প্রায় 45,000 হেক্টর জমি কিন্তু ফসলের জমি কিন্তু তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে এবং এই ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে তাদেরকে একদম পথে বসতে হবে। সেই কারণে তারা সরকারের সাহায্য সহযোগিতা চেয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। উনি যেটি জানিয়েছেন যে আসলে ওনারা চেষ্টা করছেন কিভাবে মানুষকে আরো বেশি সহযোগিতা করা যায়। উনি মেম্বার চেয়ারম্যানদেরকে নিয়ে বৈঠক করেছেন এবং মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে আসলে যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেক এলাকায় হয়তো তারা যেতে পারছেন না এবং তারা কিন্তু বরাদ্দের জন্য কিন্তু চিঠি লিখেছেন এবং অতি শীঘ্রই কিন্তু তারা আরো বেশি বরাদ্দ পাবে। ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহের 3টি উপজেলায় কিন্তু 63 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও শুকনো খাবার, যে অন্যান্য খাবার, শুকনো খাবার সেগুলি কিন্তু দেওয়া হচ্ছে মানুষকে। আজকে এবং গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে হালুয়াঘাটে। এছাড়াও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে, ত্রাণ বিতরণ করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগামীকাল কিন্তু ধোবাউড়াতে তারা কিন্তু মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং তারা বলেছেন যে তাদের যে এই উদ্যোগটি সেটি অব্যাহত থাকবে। আর ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশাসন থেকে যেটি জানা গেছে যে আসলে সব মিলিয়ে কিন্তু প্রায় এই বন্যায় 1,000 কোটি টাকার মতো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রূপা আমনের। এর পরের যে জায়গাটা সেটি হচ্ছে যে পুকুরের মাছ ভেসে গেছে, প্রায় 12,000 পুকুরের মাছ কিন্তু এর মধ্যে ভেসে গেছে। ধোবাউড়ায় কিন্তু 170 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত, পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার পানি নেমে গেলে কিন্তু তারা আসলে প্রকৃত যে চিত্রটা সেটি কিন্তু বের করতে পারবেন বলে প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। সহকর্মী আবু সালেম মুসা, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার একটু জেনে আসি শেরপুরের কি পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী মিরাজউদ্দিন। মিরাজউদ্দিন, শেরপুরের বন্যা পরিস্থিতির কি অবস্থা এবং সেখানে তো মৎস্যজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আমি যদি দেখাতে চাই যে এই এলাকাটা পুরাটাই কিন্তু গত 4 দিন আগেও কিন্তু পুরা এলাকাটা সবুজে সমারোহ ছিল এবং ফসলের যে পুরা মাঠটা ফসল ছিল এবং এই এলাকার মানুষ কিন্তু এই আমন ধানের উপরে চাষ করে কিন্তু আসলে বছরে 6 মাস কিন্তু সেটা তারা তাদের খরচ সংগ্রহ করে থাকে। আর এই জায়গায় গত 4 দিনের আগে বন্যা শুরু হয় এবং এখানে ফসলগুলি পুরাটাই তলিয়ে যায়। আর পাশাপাশি
এই জায়গার যে আরো পুকুর ছিল এবং এই পুকুরে বেশ কিছু পুকুর ছিল, এই পুকুরগুলো কিন্তু তলিয়ে যায় এবং পানির নিচে তলিয়ে যায় এবং এই মাছগুলি সম্পূর্ণ ভেসে যায়। তাই এতে করে আমরা বিভিন্ন দপ্তর আমরা কথা বলেছি, খোঁজখবর নিয়েছি, যেটা তারা জানিয়েছে যে একমাত্র কৃষি বিভাগে কমপক্ষে 5 কোটি টাকার ক্ষতি হবে শেরপুর জেলা, এবং মৎস্য বিভাগে কমপক্ষে 100 কোটি টাকা, এবং অন্যান্য মিলে সব মিলে 1000 কোটি টাকার মতো ক্ষতি হবে এই বন্যায় শেরপুর জেলা। এবং এখন পর্যন্ত আসলে পানি কমছে, এবং আজকে সকাল 9টা পর্যন্ত পানি বন্যার সার্বিক উন্নতি লাভ করলেও কিন্তু এখন এই 9টা থেকে 3টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের যে হিসাব, এতে করে কিন্তু দেখা যাচ্ছে যে পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। কারণ হলো যে আজকে সকাল থেকে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি যে কমার যে একটা অবস্থা ছিল, এটা কিন্তু আসলে থমকে দাঁড়িয়েছে। পাশাপাশি আমরা যে কৃষি বিভাগের সাথে কথা বলেছি এবং মৎস্য বিভাগের সাথে কথা বলছি, মৎস্য বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মৎস্য বিভাগে যে ক্ষতিটা হয়েছে, তারা ক্ষতি আসলে পুরোপুরি এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয় না। ক্ষতি নিরূপণ করে এবং মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তারা জানাবেন, এবং মৎস্য বিভাগে যে মৎস্য চাষিরা রয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, যে ধরনের ব্যবস্থা তারা নির্দেশনা পাবে সেই ধরনের প্রকল্প বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে আসলে আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে শেরপুরে কিন্তু প্রতি বছর পাহাড়ি ঢল হয়ে থাকে, এবং এই পাহাড়ি ঢলের পানি কিন্তু যেদিন আসে হয়তো বা 24 ঘন্টা বা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে কিন্তু পানি নেমে যায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন দেখা যাচ্ছে। জি, সহকর্মীরা জানাচ্ছিলেন শেরপুর এবং ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতি।